ফটোশপে ব্রাশকে মূলত বলা হচ্ছে পেইন্ট করার জন্য, যে কোনো ধরনের কাজ পেইন্ট করে নিজের মতো করে কোনো কাজ করার জন্য ব্রাশের ইউজটা হয়ে থাকে। তো আমরা শুধুমাত্র পেইন্ট করার জন্য না, আরও অন্যান্য কাজে যেমন রিটাচের কাজে, আমরা ডিজাইনের কাজে, সব ক্ষেত্রে ব্রাশগুলোকে কীভাবে ইউজ করছি আমরা একটু ডিটেলস বুঝি। এই হচ্ছে ব্রাশ টুল। এই যে এটা হচ্ছে ব্রাশ টুল। তো এই ব্রাশ টুল দিয়ে কী হয় সেটা আমরা তাহলে এখন দেখা শুরু করি। যে ব্রাশ টুল নেওয়ার পরে আমার কার্সারটা এরকম হয়ে যাবে, যে গোল, ঠিক আছে, কার্সারটা এরকম গোল হয়ে যাবে। এই কার্সারের বিষয়টা প্রথমে বলি। কার্সারটা যতটুকু হবে ঠিক সেভাবে, যেরকম কার্সার হবে সেরকম পেইন্ট হবে। তো স্বভাবত আমরা যখন পেইন্ট করি এখানে, তো এই পেইন্টের কালারটা ফরগ্রাউন্ডে যে কালারটা থাকে সেই কালারটাকেই নেয়, কিন্তু আমরা চাইলে সেটা চেঞ্জও করতে পারি। হ্যাঁ, না স্বভাবত কী হচ্ছে, ফরগ্রাউন্ডে যে কালারটা সেই কালারটাই পেইন্ট করছে। আমরা ক্লিক করে ড্র্যাগ করলে এরকম হবে, আর ক্লিক করে না ড্র্যাগ করে জাস্ট ক্লিক করে ছেড়ে দিলে সেই কার্সারের সাইজেই কালারটা নিবে। আমি যদি এই কালারটাকে চেঞ্জ করে আমরা এরকম লালের মধ্যে নিয়ে আসি, তাহলে এখন যখন পেইন্ট করছি তখন এরকম হচ্ছে, রাইট? আর যদি ক্লিক করে ছেড়ে দিই তাহলে এরকম হচ্ছে। তার মানে ক্লিক করে ছেড়ে দিলে কেমন হয়, এই কাজ পড়ে, ক্লিক করে ছেড়ে দিলে কেমন হয়, যতটুকু কার্সারটা, যেরকম কার্সারটা ঠিক সেরকমই হবে। আচ্ছা, তো ফটোশপে এই জন্য ব্রাশকে বলা হচ্ছে পেইন্ট, অর্থাৎ আমরা নর্মালি ব্রাশ নিয়ে কালার নিয়ে পেইন্ট করলে যেরকমটা হয় ঠিক সেরকম কাজও করা যায়। এখন আমি এভাবে কাজ করছি, কিন্তু সেক্ষেত্রে কি কোনো লেয়ার হচ্ছে? কোনো লেয়ার হয় না। তাহলে আমার কি প্রয়োজন, কি মনে হচ্ছে? আমি এটা পেইন্ট করার পর আমি যদি এটা মুভ করাতে যাই, কে হেল্প করবে? মুভ টুল, তাই না? তো মুভ টুল নিয়ে আমি যদি মুভ করি, এটা কি মুভ হচ্ছে? হচ্ছে না। তাহলে কার প্রয়োজন? আমাকে লেয়ারের প্রয়োজন। তাহলে আমি কি করছি, আমি সেই ক্ষেত্রে এটা কন্ট্রোল অল্টার জেড দিয়ে এখানে একটা নতুন লেয়ার নিয়ে তারপরে যদি আমি পেইন্ট করি, তাহলে কি হচ্ছে, আমাকে এটা কি সম্ভব, এটা মুভ টুল দিয়ে মুভ করানো সম্ভব, কি সম্ভব, তাই না? তাহলে আমরা কি নিব? লেয়ার নিয়ে কাজ করব, তাই তো? আচ্ছা, তো আমরা এটা বুঝলাম যে আমরা লেয়ার নিয়ে কাজ করার চেষ্টা করব, তাতে করে সবগুলো আলাদা আলাদা হবে। আচ্ছা, ব্রাশ টুলে গেলে ব্রাশের এখানে সমস্ত অপশনসগুলো আসে। ব্রাশের সমস্ত অপশনসগুলো এখানে আসে কি কি? যেমন এখানে হচ্ছে ব্রাশ, এখানে আছে ব্রাশ মাস্টার ডায়ামিটার, এখানে আছে হার্ডনেস, এবং এখানে ব্রাশের স্টাইলগুলো আছে। অসংখ্য ব্রাশ আছে এখানে, তাই না? এখন এর বাইরে কি আছে? এখানে এই যে অ্যারোতে প্রেস করলে এখানে অসংখ্য ব্রাশ আছে। এখানে নিউ ব্রাশ প্রিসেট, টেক্সট অনলি, এটা হচ্ছে ব্রাশটা কীভাবে শো করবে সেটার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে প্রিসেট ম্যানেজার, আলাদা বিষয়। রিসেট ব্রাশ, লোড ব্রাশ, সেভ ব্রাশ, রিপ্লেস ব্রাশ। হ্যাঁ, তার মানে আমরা দেখতেছি যে কোনো ব্রাশ লোড করা যায়, প্রিসেট করা যায়, আবার নতুন করে সেভ করে নেওয়া যায় ব্রাশ। তো এরকম বিষয়গুলো এখানে আছে। তো আমি যেটা বলছি যে মূলত মাস্টার ডায়ামিটারটা কি? মাস্টার ডায়ামিটারটা হচ্ছে একটা ব্রাশের সাইজটা কতটুকু ছোট বা বড় হবে, বুঝা গেছে? যেমন এই যে মাস্টার ডায়ামিটার যত বাড়াচ্ছি ব্রাশের সাইজ তত বড় হচ্ছে, তাই না? আর মাস্টার ডায়ামিটার যত ছোট করছি তত ছোট হচ্ছে। এই মাস্টার ডায়ামিটারটাকে ছোট বড় করতে পারি কয়েকভাবে। একটা ওয়ে কি, একটা হচ্ছে এখানে ক্লিক করে এখান থেকে বাড়ানো, তাই না? আচ্ছা, তাহলে বড় হচ্ছে। আরেকটা ওয়ে হচ্ছে যেখানে আমি কাজ করতেছি সেখানে রাইট ক্লিক করে এখান থেকে এটা ছোট বড় করা যায়। কি বুঝা গেছে? আচ্ছা, আরেকটা ওয়ে হচ্ছে কিবোর্ডে থার্ড ব্র্যাকেট প্রেস করে। কেমন? এই যে আমি যদি থার্ড ব্র্যাকেট এটা বাম পাশেটা প্রেস করি, তাহলে এটা কি হচ্ছে? ছোট। আর ডান পাশে প্রেস করলে এটা বড় হচ্ছে। কি পারা যাবে? তাহলে কিভাবে পরিবর্তন হচ্ছে ব্রাশের সাইজ? একটা হচ্ছে এই জায়গায় অপশনে ক্লিক করে এখান থেকে মাস্টার ডায়ামিটার থেকে এক, আর দ্বিতীয় হচ্ছে ব্রাশের মধ্যে রাইট ক্লিক করলে এখান থেকে আমরা ছোট বড় করতে পারছি। আরেকটা থার্ড ব্র্যাকেট। কোনটা সবচেয়ে সহজ? থার্ড ব্র্যাকেটটা, অর্থাৎ শর্টকাট কিটাই সবচেয়ে সহজ। আচ্ছা, ভালো কথা। এবার আমরা কিসে যাব তাহলে? এখন আমরা ব্রাশ জানলাম, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্রাশের হার্ডনেস আবার আছে। ব্রাশের আবার কি আছে? হার্ডনেস। এই হার্ডনেসটা কি করে সেটা আমরা দেখি। ব্রাশের হার্ডনেসটা আমাদেরকে হেল্প করছে। নর্মালি রাইট ক্লিক, এখানে ব্রাশের হার্ডনেস যখন এটা 100%, তখন আমি যখন একটা লাইন টানলাম তখন এটা কেমন? কিন্তু টোটালি হার্ড। বাট আমি যখন এটা এখানে বাইরে না ভিতরে রাইট ক্লিক করে যখন এটাকে হার্ডনেসটা কমিয়ে নিচ্ছি, তখন কেমন হচ্ছে? দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? আবার রাইট ক্লিক করে যদি এটা অনেক বেশি বড় করে নিই তখন কি হচ্ছে? এরকম।
তার মানে হার্ডনেস এখানে ছিল কি 100%, এখানে 50%, এখানে 0%, তার মানে এখানে টোটালি সফট হয়ে গেছে। কি বুঝে গেছে? তাহলে আমরা এটা এইভাবে লাইন টানছি, লাইন না টেনে আমি যদি ক্লিক করি তাহলে আবার আরও ক্লিয়ার হবে। যেমন একটা লেয়ার নিয়ে রাইট ক্লিক করে হার্ডনেসটা একদম 100% দিয়ে আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম। আর আমি যদি এটা রাইট ক্লিক করে হার্ডনেসটা 50%-এর মধ্যে নিয়ে এসে আমি যদি ক্লিক করি তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম। আর আমি এটা রাইট ক্লিক করে এটা যদি 0%-এ নিয়ে আসি তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম। পার্থক্য কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, সাইজ ব্রাশের কিন্তু সেম, ব্রাশের সাইজটা সেম ছিল, বাট এক একটা কিন্তু এক এক রকম দেখতে। এটা কি বোঝা গেছে? হ্যাঁ, তাহলে হার্ডনেস এবং সফটনেস ক্লিয়ার। হ্যাঁ, হার্ডনেস এবং সফটনেসও আমাদের ব্রাশের ক্লিয়ার। তো এখানে আমি যদি এগুলোকে আলাদা আলাদা করে একটা একটা করে মুভ করতে চাই, এটা কি সম্ভব? লেয়ার নেওয়া হয়নি, তার মানে কি তিনটাই একসাথে মুভ করবে। ঠিক আছে, তিনটা একসাথে মুভ করছে কারণ তিনটাই একটা লেয়ারেই আছে। আমি বারবার লেয়ারের বিষয়টা এই জন্য বলছি যে আমাদেরকে লেয়ারের বিষয়টা মনে রাখতে হবে, তা নাহলে ভালো কাজ করা সম্ভব না। আচ্ছা, এখন চলে আসি ব্রাশে আর কি আছে। এখানে মুড আছে। ব্রাশে মুড কি করছে? মুড বাই ডিফল্ট নর্মালি থাকে, তো এটাকে পরিবর্তন করলে এটার মধ্যে কি হয়, যেমন ব্রাশটা এটা নর্মাল, এটা যদি আমরা ডিজলভ করি তাহলে এরকম এরকম হচ্ছে। হ্যাঁ, বাট এটা এরকম হার্ড ব্রাশে হবে, সফট ব্রাশে হবে। এই যে সফট ব্রাশে, হার্ড ব্রাশে কম বোঝা যায়, আর যত সফট হয় তত বেশি ওই ডিজলভের বিষয়টা বোঝা যায়। কি বোঝা গেছে? হয়তো এরকম কোনো একটা পেইন্টিংয়ের ক্ষেত্রে এরকম কিছু একটা দরকার, তখন আমরা এটাই নিব। আচ্ছা, তারপরে আছে এখানে বিহাইন্ড। বিহাইন্ড মানে কি? পিছনে। আমি এটা লাল কালার নিই, এবার যদি আমি অন্য একটা কালার নিই, যেমন ব্লু নিলাম, নিয়ে এখন আমি পেইন্ট করছি। তাহলে কি হচ্ছে? পেইন্টটা কি ওর উপরে হচ্ছে? চাইলে কিন্তু, তার মানে এরকম একটা কাজ করতে গেলাম, দেখা যাচ্ছে যে আমার পেইন্ট হবে কিন্তু ওর পিছন দিক দিয়ে হবে, তাহলে আমি কোন মুডে চলে যাব? বিহাইন্ড মুডে। আচ্ছা, তারপরে এখানে অপশন আছে ক্লিয়ার। ক্লিয়ার কি করবে? ওটাকে আবার ক্লিয়ার করে দিচ্ছে, ব্রাশটাকে আবার কি করতেছে? ক্লিয়ার করছে। তারপরে যেটা পেইন্ট করছি সেটা যদি না চাই, যতটুকু একটু বেশি হয়েছে মনে হচ্ছে, তখন এই জায়গাগুলোকে এভাবে আমরা ক্লিয়ার মুড দিয়ে এভাবে ঠিক করে নিতে পারতেছি। বুঝা গেছে? কিন্তু কোথায় এই ক্ষেত্রে কিন্তু লেয়ার নেওয়া যাবে না, সেম লেয়ারের মধ্যে কাজ করতে হবে। এরকম লেয়ার মুড ইউজ করলে তখন আমরা লেয়ারের কি ইউজ করতে পারবো না, আলাদা আলাদা লেয়ার ইউজ করতে পারবো না। মুড চেঞ্জ করবো কিন্তু সেম লেয়ারে কাজ করবো। আমি কিন্তু সেম লেয়ারে এক লেয়ারে কাজ করতেছি, তাই না? আমি যদি আরেকটা লেয়ার নিয়ে করি তাহলে কিন্তু কাজটা হবে না। আচ্ছা, তারপর আছে এখান থেকে ডার্কেন। ডার্কের মানে সে কি হচ্ছে, ওই জায়গাটা যেটা ওভারল্যাপ করে সেই জায়গাটা ডার্ক হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে কি ওই জায়গাটা ডার্ক হয়ে গেছে না? হ্যাঁ। তারপরে এখানে আছে মাল্টিপ্লাই, অর্থাৎ এক এক সময় এটা যদি অন্য একটা কালার নিই তাহলে এক একটা জায়গায় এক এক ধরনের সে রিভিউ দেখাবে। যেমন এই জায়গায় এক ধরনের, তো লালের উপরে এক ধরনের, লালের উপরে দেখা যায় না, এখানে যে এরকম এক এক জায়গায় এক এক ধরনের মাল্টিপ্লাই অপশনে। কালার বার্ন, হ্যাঁ এরকম, অর্থাৎ সেটা আরেক ধরনের ইফেক্ট, হয়তো মাল্টিপ্লাইয়ের মতোই এখানে দেখা যাচ্ছে। এখানে ডার্ক কালার আছে, এটা আরেক ধরনের হবে, ডার্ক কালার উপরে অ্যাপ্লাই হচ্ছে না, শুধু লাইটগুলো দেখা যাচ্ছে। তো এরকম ব্লেন্ডিং মুড অনেকগুলো আছে, এগুলো নিজেদেরকে দেখে দেখে এগুলোকে ইয়ে করে মাথায় আইডিয়া রাখা লাগবে যে কোনটা কীরকম হচ্ছে, তাহলে আমি কি করতে চাচ্ছি, এগুলো দিয়েও একটা কিছু বানানো যেতে পারে। তো এগুলো নিজে নিজে মানে দেখে দেখে প্র্যাকটিস করে একটা অবস্থা তৈরি করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এটাকে সবসময় আমরা নর্মাল রেখেই কাজ করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আছে অপাসিটি। অপাসিটিটা কি করে? অপাসিটিটা হচ্ছে, আমরা অপাসিটি বুঝি না, অপাসিটি কি করে? যেমন অপাসিটি আমরা সব জায়গায় কাজ করব। অপাসিটি হচ্ছে যে ট্রান্সপারেন্সি, অর্থাৎ স্বচ্ছতা। নর্মালি একটা জিনিস কি থাকে একদম ওপেক, যেমন একটা গ্লাস, আমরা এখন এই যে এখানে গ্লাসটা সেটা 100% ট্রান্সপারেন্ট বলে পুরোপুরি পিছনে দেখা যাচ্ছে, কিন্তু এটা যদি কিছুটা ঘোলা হতো তাহলে পিছনে দেখা যেত বাট কম, আর যদি একদমই সলিড হতো তাহলে পিছনে কিছুই দেখা যেত না। তো 100% এখানে থাকা মানে পিছনে কিছুই দেখা যাবে না, কিছুটা ট্রান্সপারেন্ট কিছুটা পিছনে দেখা যাবে, আর 100% ট্রান্সপারেন্ট পিছনে পুরোটাই দেখা যাবে। কেমন? এখন আমরা যদি এখানে ট্রান্সপারেন্সি অ্যাপ্লাই করি, নাম্বার অফ ট্রান্সপারেন্সি, তাহলে নাম্বার অফ এখানে কি আসবে, এরকম স্বচ্ছতাগুলো আসবে। কেমন সেটা আমরা একটু দেখি, একটা ছবি দিয়ে যদি দেখা যেত তাহলে ভালো হতো।
যেমন একটা ছবি নিলাম, এটা একটা ছবি, একটা নতুন লেয়ার নিয়ে আমি এখানে পেইন্ট করব। তো পেইন্ট করলে কি হচ্ছে, নর্মালি এখানে অপাসিটি 100%, তার মানে আমি যদি এখন পেইন্ট করি পুরোপুরি ঢেকে গেছে, রাইট? আচ্ছা, আর আমি যদি অপাসিটিটা কিছুটা কমিয়ে নিয়ে পেইন্ট করি তাহলে কি হবে, পেইন্ট হয়েছে কিন্তু নিচে পিছনে দেখা আছে। হ্যাঁ, এটা যদি এরকম না করে আরও বেশি কমিয়ে নিই তাহলে আরও হালকা পেইন্ট হবে কিন্তু দেখা যাবে, তাই না? তার মানে এরকমই বিষয়গুলো, এটা যদি এরকম দিই তাহলে এরকম। তার মানে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু পেইন্ট করি সেক্ষেত্রে চাইলে এটার মধ্যে অপাসিটি দিচ্ছি, যেখানে ডাবল করলে তার মানে কি হয়েছে, এই জায়গাটা গাঢ় হয়েছে আর এই পাশে হালকা হয়েছে। কেন এরকম হলো? ডাবল হয়েছে, কারণ ওই জায়গার যেটুকু ওভারল্যাপ করছে সেটার মধ্যে ডাবল প্রলেপ পড়ছে, সেই জন্য ওইটা কিছুটা গাঢ় হয়েছে, বাট বাকি দুইটা আরও বেশি ট্রান্সপারেন্ট। তার মানে অপাসিটি ক্লিয়ার। হ্যাঁ, অপাসিটিও ক্লিয়ার হয়েছে। এরপর আছে ফ্লো, তারপর আছে এয়ার ব্রাশ। ফ্লো এবং এয়ার ব্রাশ কী করে সেটা আমরা তাহলে একটু দেখে নিই। এবার আমরা দেখতেছি এখানে ব্রাশের মধ্যে আছে ফ্লো, অপাসিটি 100% করে দিলাম। এবার ফ্লো দেখি, ফ্লো কী কাজ করে। ফ্লো এখন কত আছে? 100%। 100% ফ্লো থাকা অবস্থায় আমি যখন কোনো কিছু তৈরি করবো তখন এটার এই যে স্টেপগুলো হালকা হালকা বোঝা যায় না, এই যে এরকম কার্ভগুলো বোঝা যাচ্ছে, এটা খুব কম বোঝা যায় এখন। কিন্তু আমরা যখন ফ্লোটা কমিয়ে দিব, এখানে ব্রাশে গিয়ে আমরা যখন ফ্লোটা কমিয়ে দিব, যেমন এটা দিলাম আমি কত, সে 50%, তখন স্টেপগুলো একটু বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে, এই যে স্টেপগুলো বোঝা যাচ্ছে, যাচ্ছে না? আবার এটার ফ্লোটা যখন আরও কমিয়ে দিব, 0 করে দেবো 1, তখন স্টেপগুলো এরকম বেশি কম হয়ে গেছে, একটু ইয়ে করে রাখি, স্টেপগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে না? হ্যাঁ, তার মানে এখানে ফ্লো যত কমাবো তখন এখানকার স্টেপগুলো কমে যাবে, আর কমে যাওয়ার ফলে ওইটার স্টেপগুলো আরও বেশি ক্লিয়ারভাবে বোঝাবে। এটা 100% হলে এরকম, তার মানে এইটা থেকে এইটা, এটা থেকে এটা পার্থক্য বোঝা যাচ্ছে না? এরকম ফ্লো কমিয়েও অনেক সময় আমরা কাজ করি, ঠিক আছে, যাতে স্টেপগুলো কিছুটা দেখা যায় বা এটা দিয়ে একটা ডিজাইন করা যায়। আচ্ছা, তার মানে গেলে ফ্লো বুঝলাম আমরা। এবার কি দেখবো তাহলে আমরা? এবার ইয়ার ব্রাশ। হ্যাঁ, না, ব্রাশ পেইন্ট করার সময় যে স্টেপগুলো তৈরি করে সেই স্টেপগুলো কম তৈরি করে। আমরা নর্মালি এখানে স্টেপগুলো অনেক বেশি, ঘনত্বটা অনেক বেশি, এখানে তার চাইতে একটু ঘনত্বটা কম, এখানে আরও বেশি কম। তার মানে ফ্লো যত কমাবো ব্রাশের স্টেপগুলো যেভাবে ড্রাগ করে নিয়ে যায় তার স্টেপগুলো কম তৈরি হয়। আচ্ছা, আর এখানে যেটা হচ্ছে এটা ইয়ার ব্রাশ, এটা আবার এখানে যেমন এটা হার্ড ব্রাশে কাজ করে, ফ্লোটা কাজ করে কোন ব্রাশে? হার্ড ব্রাশে। আর ইয়ার ব্রাশটা কাজ করবে সফট ব্রাশ। কেমন, এগুলো অফ করি। এই ইয়ার ব্রাশটা আবার কাজ করবে এখানে হার্ড ব্রাশ দিয়ে, আমরা কাজ করলে বোঝা যাবে না, এখানে হার্ড ব্রাশ দিয়ে কিছু বোঝা যাবে না ইয়ার ব্রাশে। ইয়ার ব্রাশ দিয়ে দেখতে হলে আমরা ইয়ার ব্রাশের কাজটা আমরা মূলত এখানে সফট ব্রাশ নেই, যেখানে উপরেগুলো হার্ড ব্রাশ, এই হার্ড ব্রাশগুলোকে সফট বানাতে পারি কীভাবে? এই হার্ডনেসটা কমিয়ে দিয়ে। আবার এখানে হার্ড ব্রাশে কিছু, সফট ব্রাশে কিছু ইয়ে আছে নিচেরগুলো, এখানে বাই ডিফল্টভাবে ব্রাশ দেওয়া আছে, উপরের ব্রাশগুলো হার্ড ব্রাশ, তার নিচের ব্রাশগুলো হচ্ছে সফট ব্রাশ। সেইগুলো চুজ করি, যেমন এটা একটা চুজ করলাম, তো এটা একটা ব্রাশ, এটা বড় করলাম এরকম। এবার আমরা ইয়ার ব্রাশটা যদি অন না করি তাহলে কি হচ্ছে, ক্লিক করে ধরে রাখলেও কিছু হচ্ছে না, যেখানে যে যেভাবে রাখি সমস্যা নেই, ধরে রাখছি আমি এখানে মাউসে কিন্তু কিছু হচ্ছে না। আর ইয়ার ব্রাশটা অন করে নিলে কী হবে, এভাবে ধরে যখন যেখানে ধরে রাখবো ওখানে ছড়ায় যাবে, এরকম ছড়া যাচ্ছে। অর্থাৎ এরকম পেইন্টিংয়ের ক্ষেত্রে এটা প্রয়োজন যে স্প্রে করার মতন বিষয়টা, কালার স্প্রে করার মতন বিষয়টা এভাবে তৈরি হচ্ছে। কি ক্লিয়ার? তাহলে ইয়ার ব্রাশ এগুলো হয় কি, এগুলো যখন আমরা ড্রয়িং যারা ভালো পারে তাদের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট, যে খুব ছোটো ছোটো নিখুঁত কাজ করার জন্য এরকমভাবে হয়তো এখান থেকে ড্রাগ করে নিয়ে যাচ্ছে, এখানে যে একটু ছড়াতে হবে, এখানে যে একটু ছড়াবে, এরকম বিষয়গুলোর জন্য তখন এগুলো অন অফ করে কাজ করতে হয় তাদেরকে। আচ্ছা, তো মোটামুটি ব্রাশের এই বিষয়গুলো আমরা জেনে আসলাম যে ব্রাশ কীভাবে কাজ করতেছে। এখানে এসে আবারও বলছি, এবার রিভিউ করি যে ব্রাশের যখনই আমরা কোনো কাজ করি তখন লেয়ার নিব, কালার যেটা চাই সেটা কালার এখান থেকে নিয়ে নিতে পারি। 3 নাম্বার হচ্ছে এখানে ব্রাশে প্রেস করার পরে এখানে ব্রাশের প্রথম এই যেগুলো হচ্ছে হার্ড ব্রাশ, পরেরগুলো হচ্ছে সফট ব্রাশ, তার নিচে ব্রাশ আছে বিভিন্ন স্টাইলের। হ্যাঁ, এগুলো বিভিন্নভাবে কাজ করে। তারপরে কেমন কাজ করে বিভিন্নভাবে সেটা আমরা একটু দেখে নিই। যেমন এই যে ব্রাশটা আছে, হ্যাঁ, এই ব্রাশটা আবার এরকম,
এখানে আবার হার্ডনেস সফটনেস নাই, এই যে এরকম লাইন টেনে নিবে, ঠিক আছে। এবার ক্লিক করলে এরকম হবে। যেমন এই ব্রাশটা দেখি, এটাকে একটু বড় করে ক্লিক করলে এরকম, ক্লিক করে ড্র্যাগ করলে এরকম। আর এরকম চুলের পার্ট বা এরকম কিছু তৈরি করার জন্য আমরা এগুলোকে ইউজ করি। আচ্ছা, তারপরে এরপরে এর নিচে যাই, এর নিচে গেলে এগুলো এরকম পার্ট, একটা ক্লিক করলে এরকম। হ্যাঁ, অফ করে নেই, রাইট ক্লিক করে ছোট করে নেই, কাজটা দেখে না কেন, ক্লিক করলে এরকম, ক্লিক করে ড্র্যাগ করলে এরকম। হ্যাঁ, তো এখানে বেশ কিছু ব্রাশ আছে, এগুলো আমরা নিজে নিজে দেখে নিতে পারি যে এরকম বিভিন্ন টাইপের ব্রাশ, যেমন এটা এরকম একটা টাইপের ব্রাশ, ক্লিক করলে এরকম হয়ে যাচ্ছে, তাই না। এখানে যে আমরা দেখছি যে এরকম এরকম ব্রাশ আছে, এরকম ক্লিক করলে এরকম অ্যারো টাইপের আসতেছে। ওকে, এখানে বেশ কিছু ব্রাশ আছে এরকম স্টাইলের, যেগুলো আমরা চাইলে পরবর্তীতে জাস্ট একটা ক্লিক, হ্যাঁ, ক্লিক করে এরকম অ্যারোগুলো পাচ্ছি। এখন এই যে ব্রাশগুলো আছে এর বাইরেও অনেক অনেক মজার ব্রাশ আছে যেগুলো আমরা ডাউনলোড করে নিব, এবং একটা ডিজাইন তৈরি করার জন্য একটা ব্রাশই যথেষ্ট। কীরকম আমরা দেখি এখানে যে এই ব্রাশগুলো ছাড়াও এখানে আমরা যেমন ব্রাশ দিয়ে একটু ছোট্ট কাজ করব এখন। হ্যাঁ, এই যে ব্রাশগুলো আছে, তার আগে একটা বিষয় বলে দিই, ব্রাশটা এরকম আমার পিছিয়ে নাও দেখাতে পারে, আমি যেভাবে দেখতে পাচ্ছি এভাবে নাও দেখাতে পারে। সেই জন্য ব্রাশটা আমরা দেখব এখানে প্রেস করে, এই যে এখানে থাম্বনেলটা কীভাবে হবে, কয়েকভাবে আছে। যেমন টেক্সট অনলি দিলে শুধু লেখা আকারে দেখাবে, আবার এখানে ক্লিক করে আমি যদি স্মল থাম্বনেল দিই তাহলে আবার জিনিসটা এভাবে দেখাবে। এখানে ক্লিক করে আমি যদি এটাকে লার্জ থাম্বনেল দিই, এটা একটু অনেক বড় বড় করে দেখাবে। ক্লিক করে যদি আমি এটা স্মল লিস্ট দিই তাহলে এরকম লিস্ট আকারে দেখাবে। এটা ক্লিক করে আমরা যদি এখান থেকে লার্জ লিস্ট দিই তাহলে একটু বড় করে লিস্ট দেখাবে। আর এখানে ক্লিক করে যে আমরা এটা স্ট্রোক থাম্বনেল দিই তাহলে স্ট্রোক সহ কীরকম অ্যাপ্লাই করলে কেমন হবে সেটা সহ এইভাবে দেখাবে। তো আমরা যেটা মনে করি, আমার মতে এটাই সবচেয়ে ভালো, এটা হচ্ছে স্মল থাম্বনেল, এটাই সবচেয়ে সহজ। সো যে যেটা পছন্দ করে সেটা নিয়ে নিতে পারবে, ওকে, যেভাবে দেখতে চায়। আচ্ছা, তো তাহলে এটা গেল। এখন আমরা দেখব যে এখানে ব্রাশ শুধু এই যে আমরা যেই ব্রাশটাতে আছে ডিফল্ট ব্রাশ, এর বাইরেও অসংখ্য ব্রাশ এখানে আছে, যেটা এখানে দেওয়া আছে, বাট বাসায় অন্যান্য পিসিতে কিন্তু পাওয়া যাবে না। কেন যাবে না? কারণ সেই ব্রাশগুলো আমাদের এখানে ইনস্টল করা আছে। তাহলে বাসায় কী করতে হবে? ইনস্টল করে নিতে হবে, অর্থাৎ এটা দিয়ে নিতে হবে। তাহলে এখন আমাদেরকে কী দেখতে হবে যে কীভাবে ব্রাশ দেওয়া যায়। যেমন এখানে অনেক মজার মজার ব্রাশ, যেমন এখানে দেখি যে শ্রিল ব্রাশ, ক্লিক করব, এখানে ওকে দিব, তার মানে এখানে ব্রাশ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কী হয়ে গেছে? এটা শ্রিল আসছে। শ্রিলের ডিজাইনগুলো কেমন? এই যে এরকম, এটা চুজ করব, একটা ক্লিক করব, এখানে সাইজটা বড় করে নিব, একটা ক্লিক করবে, যে এরকম ডিজাইন তৈরি হবে। কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এখানে এটা শ্রিল না নিয়ে এরকম যে ধরনের নেই, যেমন ইকুয়ালাইজার। ইকুয়ালাইজার মনে আছে? ইকুয়ালাইজার কি কি ইকুয়ালাইজার? ওই সাউন্ডের ইকুয়ালাইজার, সাউন্ড যখন ব্রিফ করতাম যে, হ্যাঁ, সেরকম ইকুয়ালাইজারের ছবি আছে। আমি একটা ইকুয়ালাইজার চাচ্ছি, যে ক্লিক করলে ইকুয়ালাইজার তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এখানে বিভিন্ন স্টাইলের ইকুয়ালাইজার আছে, জাস্ট ক্লিক করলে ইকুয়ালাইজার স্টাইল তৈরি হয়ে যাচ্ছে আমাদের এখানে, তাই না? বিভিন্ন স্টাইলের ইকুয়ালাইজার আছে, ওকে। আচ্ছা, আছে কি এখানে? ইকুয়ালাইজার ইফেক্টে গেলে এরকম পাবো। এখান থেকে ইকুয়ালাইজার না নিয়ে আমরা যদি কি করি, এটা নেই, এরকম ইফেক্ট ক্লিক করলে এরকম, ঠিক আছে। এখান থেকে এটা নিয়ে যদি এরকম একটা ক্লিক করি তাহলে এরকম বিভিন্ন স্টাইলের এগুলো আছে স্টাইল, ঠিক আছে, এগুলো আছে। তারপরে কি আছে? এটা স্টাইল ছিল, এরপরে কি আছে? ব্রাশ। আচ্ছা, দেখি এটা কি। আমরা জানি এরকম এফেক্ট তৈরি করার জন্য এরকম গ্লো এফেক্ট, এরকম একটা গ্লো, একটা স্টাইল, তাই না? একটা ক্লিকে একটা ডিজাইন তৈরি হতে পারে। আচ্ছা, তারপরে কি আছে? এখন এখানে যে তৈরি করতে, এটা কালারটা কোথা থেকে নিচ্ছে? এটা কারণ আমি যদি বলি যে না এরকম না, অন্য কালার, তাহলে এখান থেকে আমি যে কালার, ব্যাকগ্রাউন্ড নিবে না, ফরগ্রাউন্ডগুলোই নিবে। এখান থেকে আমি এই কালারটা আছে, ওকে দিই, এখন ক্লিক করলে এই কালারের তৈরি হবে এটা, তাই না? ঠিক আছে, যে কালার আমরা নিব। আচ্ছা, তারপরে কি আছে এখান থেকে? নর্মাল, এগুলো কিছু নেই, জাস্ট অবজেক্টের নিচে একটা শ্যাডো থাকবে, পিছনে একটা শ্যাডো টাইপের গ্লো টাইপের আছে। আচ্ছা, আরও অনেক মজার ব্রাশ আছে এখানে। রাইজিং স্মোক, স্মোক, এটা স্মোকের ছবি চাচ্ছি, কি করব? হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিই আগে। হ্যাঁ, এটা নতুন লেয়ার নেই,
স্মোক চাচ্ছি, এখানে কালারটা রাখলাম সাদা। এবার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ব্ল্যাক, একটা নতুন লেয়ার নিলাম, এবার এখানে যে স্মোক নিলাম। ঠিক আছে, কেমন হবে স্মোকটা? ক্লিক করলে যে স্মোক তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি যদি এরকম না নিই, এটা নেই, এক ক্লিকে কি হচ্ছে, স্মোক তৈরি হচ্ছে। বোঝা যাচ্ছে স্মোক তৈরি হচ্ছে যে, হ্যাঁ এরকম ধোঁয়া তৈরি হচ্ছে। তার মানে আমাদের ধোঁয়া তৈরি করার কোনো বিষয় না, যদি আমরা জাস্ট ব্রাশ ইউজ করি। এক ক্লিকে এরকম ব্রাশ, সুন্দর এরকম স্মোকের ব্রাশ আমরা তৈরি করে ফেলতে পারতেছি, যেরকম স্মোক বানাচ্ছি আমরা এক ক্লিকে। ওকে, এবং এটা যেই কালার, যদি আমি একটু ব্লুইশ দিই, তাহলে এটা কি হবে, এরকম ব্লু টাইপের তৈরি হয়ে যাবে। ঠিক আছে, যেরকম কালার দিব সেরকম। ইভেন এগুলোর মধ্যে আমরা গ্রেডিয়েন্টও পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারবো। আরও কি আছে এখানে দেখি, গ্যালাক্সি, আচ্ছা ওয়াল গ্যালাক্সিগুলো বানানোর জন্য সেরকম গ্যালাক্সি এফেক্ট, যেরকম একটা গ্যালাক্সি তৈরি করবে একটা ক্লিকে। ওকে, তো কোনটা, হ্যাঁ এগুলো কিভাবে পাবো তাই না? হ্যাঁ বলে দিচ্ছি, যে আমরা বাকি যে ব্রাশগুলো আছে, একটু সামনে আগে আসি। এর বাইরে তো আরো অনেকগুলো ব্রাশ আছে, এগুলো আমরা কিভাবে পাবো, হ্যাঁ কিভাবে পেতে পারি সেটা আমরা দেখে নিচ্ছি। এখানে ইন্টারনেট নেই, থাকলে সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আগে দেখি আমরা যে এরকম ব্রাশ আছে, এগুলো ব্রাশগুলো, এর মধ্যে অসংখ্য ব্রাশ আছে। এখন এই ব্রাশে চলে গেছে, আমি একদম আগের ব্রাশে যেতে চাই। এখন তো ওই আগের ব্রাশগুলো নেই, আগের ব্রাশে, তাহলে কীভাবে যাবো? এখান থেকে এখানে রিসেট ব্রাশ, মনে থাকবে যে কোনো সময় আগের পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য কি দিব, রিসেট ব্রাশ, দেন ওকে দিব। তাহলে ওই যে আগের ব্রাশগুলো তবে চলে আসছে। ঠিক আছে, তাহলে আগের ব্রাশে চলে আসতে পারতেছি। আচ্ছা, তো এরকম অনেক মজার কাজ করা যায় জাস্ট আমাদের সিম্পলি ব্রাশ দিয়ে, এবং অনেক মজার ব্রাশ আমরা ওয়েবসাইটে পাবো। সেই জন্য যে ওয়েবসাইটটা আমরা ইউজ করে দেখে সেটা হচ্ছে ব্রাশ কিং। হ্যাঁ, ব্রাশ কিং নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে হাজার ব্রাশ আমরা ডাউনলোড করে দেখতে পাবো। এখানে নেট নেই। হ্যাঁ, ডাউনলোড করার পরে কি করবো, ডাউনলোডটা পরে দেখাচ্ছি। তাহলে ডাউনলোড করার পরে কি করবো সেটা দেখি। এই যে আমাদের এখানে কিছু ব্রাশ আছে, এগুলো বাসায় নিয়ে যাবে সবাই। দেখি এই যে এখানে আছে ফ্যাকাল্টি, এখানে ম্যাটেরিয়ালস ফোল্ডারে যাই, ফটোশপ, এই যে ব্রাশ, এখানে বেশ কিছু ব্রাশ ডাউনলোড করা আছে। বাসায় যে এগুলো কীভাবে সেট আপ করবো, আমি ডেস্কটপে দিয়ে দিচ্ছি, সবাই যাতে বাসায় নিয়ে যায়। আমি ব্রাশগুলো ডেস্কটপে রেখে দিলাম। এই ব্রাশগুলো বাসায় নিয়ে কীভাবে সেট আপ করবো সেটা দেখি। এটা আগে ওপেন করব। ওপেন করার পরে এই ব্রাশগুলো সিলেক্ট করে এটাকে কি দিব, কপি করব। হ্যাঁ, কপি করার পরে কী করবো, এবার কোথায় ব্রাশগুলো দিব এটা দেখে নিই। এখানে ভিডিওতে রেকর্ড হচ্ছে, আমরা চলে যাব এখান থেকে মাই কম্পিউটারে। এখানে সি ড্রাইভের পরে প্রোগ্রাম ফাইলস, এর ভিতরে যাব অ্যাডোবি, এর ভিতরে চলে যাব অ্যাডোবি ফটোশপ CS3, এর ভিতরে প্রিসেটের ভিতরে ব্রাশেসের ভিতরে যাই, এখানে রাইট ক্লিক করে এটা পেস্ট করে দিব। তখন এটা ওভাররাইট বা যেটা যায় দিয়ে দিলে, যেখানে আমাদের এখানে অসংখ্য ব্রাশ আছে। তখন ফটোশপটাকে যদি ওপেন থাকে, ফটোশপটা ক্লোজ করে ফটোশপটা আবার রান করব, তখন এখানে ব্রাশে গেলে আমরা এই যে এক্সট্রাভাবে এই যে ব্রাশগুলো পেয়ে যাব। কি বুঝা গেছে, পাওয়া যাবে? হ্যাঁ, এই যে এখানে তখন চলে আসবে ব্রাশগুলো। আর ব্রাশ ডাউনলোড করতে কীভাবে সেটা আমরা নেট থেকে দেখাই দেবো, যে কীভাবে আমি সুন্দর ব্রাশ ডাউনলোড করতে পারি। ওই যে ওখানে লিখো ব্রাশ কিং। হ্যাঁ, ব্রাশ কিং ওয়েবসাইটে ঢুকলে ওখানে অসংখ্য ব্রাশ চলে আসবে, অসংখ্য। জাস্ট ডাউনলোড করব, তারপর জিপ ফাইলটা আনজিপ করে নিব। অসংখ্য মজার ব্রাশ আছে, ওগুলো দিয়ে অনেক সুন্দর ডিজাইন করে, ওই যে ওখানে যে ডিজাইনগুলো, এগুলো সবই করতে পারবো আমরা। ঠিক আছে, তাহলে হ্যাঁ ওগুলো সবই পারা যাবে, সব পারা যাবে। ওখানে হাজার ব্রাশ আছে। না ওইটার উপরে গেলে, ওই যে ওইটার উপরে যাও, যে কোনো একটা ব্রাশের নামের উপরে যাও, থাম্বনেলের উপরে যাও, ওখানে ডাউনলোড অপশন আছে, দেখো ওই যে ডাউনলোড অপশন আসবে। উপরে গেলে না, ওই যে উপরে হ্যাঁ ওখানে ক্লিক করলে। ঠিক আছে, তাহলে এখন এদিকে দেখি আমরা। ওকে, তো আমরা দেখলাম যে ব্রাশ দিয়ে অনেক কিছুই সম্ভব, অনেক কিছু বানানো যাবে। আচ্ছা, তো এখন আমরা যেটা করি, সিম্পলি আমি যেটা সবসময় দেখাই, বেসিক যারা ব্রাশ করছে, কোনো ব্রাশ সেট আপও নেই, তাহলে আমি কি করব, যেমন আমরা ছোট্ট একটা ব্রাশ দিয়ে একটা সিনারিও আমরা তৈরি করি, সবসময় এটা দেখাই আমি সবসময়। তো কি করছি আমি, দেখা যাক, নতুন একটা ডকুমেন্ট নিলাম, Ctrl+N প্রেস করে ফটোশপের ডিফল্ট ফটোশপ সাইজ নিয়ে ওকে দিলাম।
এই সাইজটা আসছে। যেহেতু একটা ডকুমেন্টে কাজ করব, দুবার প্রেস করে নিলাম এরকম স্ক্রিন মোডে। এবার আমি এই যে এখানে কালারটা কি আছে, হোয়াইট, রাইট? আমি এটা হোয়াইট চাচ্ছি না, আমি এটা ব্ল্যাক করব। কিভাবে করব? তাহলে এখানে এখানে ব্ল্যাক কালার করে নিয়ে এখানে ব্ল্যাক নিয়ে এটা অল্টার ডিলিট প্রেস করলে কি এই ব্ল্যাকটা এখানে অ্যাপ্লাই হবে না? অল্টার ডিলিট প্রেস করলাম, এটা ব্ল্যাক হলো নাকি? এটাও করা যাবে না? এটা তো যাবে। আচ্ছা, এবার একটা নতুন লেয়ার নিলাম। নতুন লেয়ার নেওয়ার পরে কি করব, আমি এবার একটা চাঁদ তৈরি করব। তো কীভাবে চাঁদটা তৈরি হচ্ছে সেটা আমরা দেখি। এখানে ব্রাশে যাব, যাওয়ার পরে এখানে এখানে আমরা সফট ব্রাশ নেব। সফট ব্রাশ নিয়ে বাইরে ক্লিক করে এখানে বাইরে ক্লিক করে ছেড়ে দিবে। এবার আমি এখানে ব্রাশের সাইজটা অনেক ছোটো, এখানে কালারটা নেই হোয়াইট। কেন হোয়াইট কালার নিলাম? কারণ এখানে হোয়াইট কালার হলে এখানে হোয়াইট কালার পেইন্ট হবে, আর ওখানে ব্ল্যাক হলে ব্ল্যাক পেইন্ট হবে, কিছু বোঝা যাবে না। তো আমি এবার এটা ব্রাশ সাইজটা বড় করছি, করে আমি এখানে একটা ক্লিক করছি। ওখানে কি কিছু দেখা যায়? এরকম তৈরি হয়েছে, তাই না? আচ্ছা, একটা ক্লিক করে ড্র্যাগ করলে হতো না। এবার আরেকটা লেয়ার নিয়ে এবার আমরা হার্ড ব্রাশে যাই। এবার হার্ড ব্রাশে গেলাম, যে বাইরে ক্লিক করি, করে এবার ব্রাশটাকে বড় করি। ঠিক আছে, এই অবস্থায় রেখে আমি কি করছি, একটা ক্লিক করছি। তাহলে কি হলো, একটা হার্ড ব্রাশ আর একটা সফট ব্রাশ মিলে কি তৈরি করছে, আমি একটা চাঁদ তৈরি করছি। আমার কথা কি বুঝে গেছে? এই যে এখানে উপরের লেয়ারটাতে একটা হার্ড ব্রাশ রাখছি আর নিচের লেয়ারটা একটা সফট, তাহলে এই সফট আর এই হার্ড দুইটা মিলে একটা চাঁদ তৈরি করছি। পারা যাবে? হ্যাঁ, এরকম করলাম। এবার আমরা যেটা করি সেটা হচ্ছে আমি আরেকটা লেয়ার নিলাম, নিয়ে এবার এখানে ব্রাশে গেলে এখানে ব্রাশ আছে ওই বাই ডিফল্ট, এগুলো ডিফল্ট ব্রাশ। যেমন এখানে একটা ঘাসের ছবি আছে, এই ঘাসের ছবিটা নিলাম। এটা কি হয়, এটা অন্য ব্রাশের মধ্যে এটা ছড়াবে, এরকম ছড়ায় যায়। ঠিক আছে, তা আমি এই ব্রাশের কালারটা নিচ্ছি সবুজ। কেমন, এটা আবার দুইটা ব্রাশ দুইটা কালার মিক্স করে। তাহলে এখানে নিলাম কি একটু ইয়েলো টাইপের সবুজ, আর এখানে নিলাম একটু ডার্ক সবুজ। কি দুইটার মধ্যে পার্থক্য আছে না? আছে। এবার আমি এখানে এটা কি করছি, অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এরকমভাবে এটা অ্যাপ্লাই হলো। এবার আরেকটা লেয়ার নিয়ে এখানে আমরা কি দিব, এবার ফুল দিব। তো ফুলগুলো আমরা এখানে পাবো না। ফুলগুলো পাওয়ার জন্য আমরা এখানে ক্লিক করে আমরা স্পেশাল এফেক্ট ব্রাশে যাই। স্পেশাল এফেক্ট ব্রাশ করে এই যে স্পেশাল এফেক্ট ব্রাশ, এখানে ক্লিক করি, দেন ওকে দিই। এই স্পেশাল এফেক্ট ব্রাশ আসছে। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, যেমন ফুল আছে, ফুলটা সিলেক্ট করে ফুলটা কেমন চাই, সাদা। এবার এটা ক্লিক করে যদি ড্র্যাগ করে অসংখ্য হবে, তো আমি চাচ্ছি এরকম না, আমি অল্প অল্প যাচ্ছি। এখানে কি করতে আছে, একটা একটা করে ক্লিক করছি। এটা তার নিজের মতো করে একটা ক্লিকে কখনো ছোট কখনো বড় নিজের মতো করে অ্যাপ্লাই করব। ঠিক আছে, এরকম নিয়ে নিলাম। এরপর আমি যদি বলি যে ঠিক আছে এটা হলো, এবার আরও কিছু চাই, যেমন হ্যাঁ এই যে দুইটা কালার এখানে দুই জায়গায় নিচ্ছি, ক্লিক করলে অটোমেটিক্যালি সে নিয়ে নিবে, দুইটা কালারকে মিক্স করবে। ঠিক আছে, এই ব্রাশটা তো বাই ডিফল্ট সেটিং এরকম। হ্যাঁ, ঘাসেরটাও এরকম। আবার আমরা যদি চাই আমরা যে কোনো ব্রাশকেও আমরা এরকম বানিয়ে নিতে পারবো। ঠিক আছে, যে কোন একটা ব্রাশ আমি চাচ্ছি এটা দুইটা মিক্স হবে, তাহলে সেটা পারবো, একটু পরে আসতেছে সেই জায়গাটাতে। এবার আমি কি চাচ্ছি, এবার আমি চাচ্ছি এখানে যদি কোনো প্রজাপতি চাই, তাহলে এই যে প্রজাপতি নিয়ে এরকমভাবে ড্রাগ করলে যেরকম প্রজাপতিটা শুধু ফরগ্রাউন্ডটা আসতেছে, তাহলে এখানে যেই কালারে চাই সেরকম কালার নিয়ে নিতে পারি, নিয়ে এখানে চাইলে এরকম দিতে পারি, যেরকম ক্লিক করে করে এরকম প্রজাপতি আমরা দিতে পারি। ওকে, এরপরে যেটা হচ্ছে আমরা এখানে স্টার চাইলে এখানে কালার নিয়ে নিচ্ছি সাদা, যেহেতু স্টারের কালার সাদা, তাহলে স্টার পাবো কোথায়, এখানে স্টার নেই, তাহলে আমরা স্টারের জন্য আমরা অ্যাসোরেটেড ব্রাশে যেতে পারি। এই যে অ্যাসোরেটেড ব্রাশ, ওকে ওকে দিন। এখানে স্টার আছে, এই যেখানে সলিড স্টার আছে, নিয়ে এখানে ছোটো ছোটো স্টার আমরা বানাতে পারি আকাশে, সেক্ষেত্রে এটা এরকম ছোটো ছোটো স্টার আমরা দিয়ে দিতে পারি ক্লিক করে করে। ঠিক আছে, সেভাবে আমরা করে ফেলতে পারি। তো যেটা বোঝানোর চেষ্টা করলাম যে একটা ব্রাশে তো হবে না, অনেকগুলো ব্রাশ মিলে একটা কিছু তৈরি হবে, তো সেটাভাবে বানানো যেতে পারে। আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম যে এরকম তো আছে, এর বাইরেও ব্রাশের কাজ, যেমন আমি নিজে একটা ব্রাশ বানাবো, আমি ডাউনলোডও করব না, আবার আমি কি করব না,
আমি ডাউনলোডও করবো না, আবার আমি এখান থেকেও নিব, কিন্তু আমি নতুন একটা ব্রাশ বানাতে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে কীভাবে নিজে নিজে ব্রাশ বানাবো সেটা এবার দেখি। নিজে নিজে ব্রাশ বানানোর জন্য যেটা দরকার, সেক্ষেত্রে সেরকম ছবি দরকার। যেমন এই পানিটার একটা আরও ভালো পানির ছবি থাকলে ভালো হতো। নেই সেরকম ছবি, ভালো ছবি হলে ভালো লাগতো। তা আমরা জাস্ট আপাতত যে কোনো একটা ছবি দিয়ে দেখি, এটা দিয়ে দেখি না, এটা দিয়ে দেখি। যেমন এটা একটা ছোট্ট খুব লো রেজুলেশনের ইমেজ। আমি যদি এটা একটা ব্রাশ বানাতে চাই, তাহলে সিম্পল ব্রাশ যে কোনো কিছু আমরা ব্রাশ বানাতে পারি। সেক্ষেত্রে সেই জায়গাটা যে সিলেক্ট করতে, যেমন আমি চাচ্ছি এই জায়গাটা সিলেক্ট করলাম, এবার সিলেকশন দিয়ে করলাম। এটার মধ্যে ফেদার দেওয়া যায়, রাইট ক্লিক করে ফেদার দিলাম, ফেদার দিলাম সে কত 10, একটা ফেদারও দিলাম। হ্যাঁ, আর একটু কমাই দিই, এটা যেহেতু ইমেজটা অনেক লো রেজুলেশন। ফেদারটা দিই। আচ্ছা, এবার এটাকে ব্রাশ তৈরি করব কিভাবে? এরকম যে কোনো ছবি, যে কোনো কিছু সিলেক্ট করার পরে তারপরে এডিট মেনু থেকে ডিফাইন ব্রাশ দিয়ে এখানে আমি যে কোনো নাম দিতে পারি, যে কোনো নাম দিয়ে ওকে দিলাম। দিলে কি হবে, এটা ব্রাশ হিসেবে পরিণত হয়েছে। কেমন, আমরা নতুন একটা ডকুমেন্ট নেই, দেখি এই জায়গায় এটা ব্রাশ হিসেবে যদি আমরা দেখাতে চাই, যেমন এটা কালো কালার অ্যাপ্লাই করলাম। এবার ব্রাশ দিব আমি, এখানে নতুন একটা লেয়ার নিয়ে এখানে সাদা রাখলাম, রেখে ওই ব্রাশটা, যেই ব্রাশ আছে সিলেক্টেড, এই জায়গায় আমরা পাবো। এই জায়গায় যে ব্রাশটা সিলেক্টেড ব্রাশ ছিল তারই সবার নিচে পাবো, যে ব্রাশটা ছিল তারই সবার নিচে যেয়ে আমরা এই ব্রাশটা পাচ্ছি। এবার যে ব্রাশটা তৈরি করছি এটা যদি একটা ক্লিক করি, তাহলে এই ব্রাশটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। এবং যে কালার আমরা দিব, যদি এটা ব্লু চাই তাহলে এখানে ব্লু কালার চাইলে এরকম একটু ব্লুইশ চাচ্ছি, আমি এখানে ক্লিক করলে তার মানে ওরকম হচ্ছে। তার মানে ব্রাশটা আমি যা ওখানে তৈরি করছি ওখান থেকে, তারপরে এটা ব্রাশটা আমি অ্যাপ্লাই করতে হবে যে কোনো কিছু। আমি যদি নিজে ব্রাশ বানাতে চাই তাহলে আমরা এই ব্রাশটা বানাতে পারবো। কি বুঝা গেছে? তাহলে আমরা দেখলাম যে নিজে নিজে ব্রাশ বানানো যেতে পারে। আচ্ছা, এর বাইরে আমি যেটা চাচ্ছি, যে কোনো একটা কিছুকে আমি নিজে নিজের মতো কালার করতে যাচ্ছি, ছড়াতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কীভাবে? যেমন এখানে যাওয়ার পরে আমি অন্য অন্য ব্রাশে না, যেমন একটা স্টার, এটা একটা স্টারটা নর্মালি কি হয়, এভাবে অ্যাপ্লাই হয়, তাই না? এটা স্টারটা কি একটা ক্লিক করলে এভাবে হয়, আর যদি এটাকে আমরা এভাবে অ্যাপ্লাই করি তাহলে এটা ছড়ায় এভাবে। কিন্তু আমি বলছি এরকম না, এটা ছড়ায় যাবে এবং বিভিন্ন কালারের হবে। তাহলে সেক্ষেত্রে কী হবে? তাহলে এরকম স্টার না, যে কোনো ব্রাশের সেটিং আমরা চেঞ্জ করতে পারি। সেটা কীভাবে? এই যে ব্রাশ সিলেক্ট করার পরে এই জায়গায় প্রেস করে এই জায়গায় ক্লিক করলাম, এই যে ব্রাশের সেটিংয়ের মধ্যে সেটিং আছে, যেমন শেপ ডাইনামিক বলতে ব্রাশের সাইজটা ছোট বড় হবে। এখানে যত এটা বাড়িয়ে দিব, দেন এখন ব্রাশটা ছোট বড়, কোথাও ছোট কোথাও বড় হচ্ছে, তার মানে এটা শেপ ডাইনামিক থেকে আমি এটা সিলেক্ট করে এটাকে বাড়িয়ে দিলাম, এরকম করলাম। আচ্ছা, এবার করে আমরা স্ক্যাটারিং মানে কি? ছড়ানো। হ্যাঁ, বিচ্ছিন্নভাবে ছড়ানো ছিটানো। তো এটা দিয়ে এবারে কী করলাম, এরকম ছড়াই দিলাম। তার মানে কি হলো, এই যে ব্রাশটা এবার ছড়াচ্ছে, কি তার মানে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে, এই যে এরকম ব্রাশটা আমার সুন্দর এরকম ছড়ায় যাচ্ছে। কি বুঝা গেছে? আচ্ছা, তাহলে আবারও যাই, যে স্ক্যাটারিং দিলাম। এবার টেক্সচার দরকার নেই, টেক্সচার দিলে কোনো একটা টেক্সচারের উপর দিয়ে প্রলেপ যাবে, তার মানে টেক্সচারের দরকার নেই, অফ রাখলাম। ডুয়েল ব্রাশ, যদি দুইটা ব্রাশ মিক্স করতে চাই, যেমন এটা একটা আছে আরেকটা ওর ভিতরে ইন হবে, সেটা এটা যে কোনো একটা ব্রাশ চুজ করে নেওয়া যায়। আচ্ছা, তারপর হচ্ছে কালার ডাইনামিক বলতে দুইটা কালার মিক্স হবে, হ্যাঁ, যে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড। তাহলে এখানে আমি ফরগ্রাউন্ডে এটা রাখলাম, ব্যাকগ্রাউন্ডে হয়তো হলুদ রাখলাম। তাহলে কি দাঁড়াচ্ছে এখন, এই যে এরকম এখন কালার কিন্তু মিক্স হচ্ছে। তার মানে এই যে আমরা একটু আগে দেখছিলাম কালার মিক্সটা কোথা থেকে হয়, এরকম কালার ডাইনামিক থেকে এগুলোকে কতটুকু মিক্স হবে, এরকম মিক্স করে দিলে এরকম মিক্সিংটা হবে।
ঠিক আছে। হ্যাঁ, তাই হিউ অ্যান্ড জিটার এগুলো কেমন হবে এগুলোকে আমরা দিয়ে দিব যে এরকম জিটারের অ্যামাউন্ট যত হবে তত বেশি কালার এরকম হবে, আর এটা যত কম দিব তত এরকম ওই কালারগুলোর মধ্যে থাকার চেষ্টা করব। ঠিক আছে, তো এরকম এগুলো দিলাম। তারপরে স্যাচুরেশন, জিটারের স্যাচুরেশনটা কেমন হবে এরকম এগুলো থেকে এটা করতে পারি। তো যেটা বুঝাতে যাচ্ছিলাম, তার মানে আমরা নিজেরাও কিন্তু ব্রাশের সেটিংটা চেঞ্জ করে এরকম মজার মজার ব্রাশ এরকম বানাতে পারি। এই যে আমরা দেখি না বিভিন্ন ইয়ের মধ্যে এরকম ছড়া যাচ্ছে ব্রাশগুলো, তো এগুলো আমরা নিজেরাও বানাতে পারি। তাহলে কি ব্রাশ একটা অনেক বড় ফ্যাক্ট, ব্রাশ একটা অনেক বড় ফ্যাক্ট। কি এখানে ব্রাশ হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে ব্রাশ অ্যাপ্লাই করে ডিজাইনের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কিন্তু সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে আমরা কি কি দেখলাম, ব্রাশ কীভাবে কালার নিচ্ছে, ব্রাশের কীভাবে আমরা এখান থেকে কোন ব্রাশ চুজ করবে সেটা দেখলাম, ব্রাশ কীভাবে ডাউনলোড করে সেট আপ করে সেটা দেখলাম, ব্রাশের সেটিং কীভাবে চেঞ্জ করবে সেটা দেখলাম। হ্যাঁ, তো টোটাল বিষয়টা আমাদের মধ্যে ক্লিয়ার, তাই না? এখন সেম জাস্ট মানুষের পিকচারটা ভাবে কেটে নিয়ে এটাকে আমরা জাস্ট যতটুকু সিলেক্ট করব, আমরা যতটুকু সিলেক্ট করব কি এটা দিয়ে করব, সেটা নিলাম। এবার কি করতেছি আমি এটাকে যে কোনো পেইন্ট টুল দিয়ে করতে পারি আমরা সিলেকশনটা। আমি আপাতত এটা দিয়ে করছি। হ্যাঁ, পুরো জামা টামা সহ সবই আসবে, কিন্তু একটু ডিফারেন্টভাবে আসবে। জাস্ট নর্মাল সিলেকশন করলাম। হ্যাঁ, এটা ভালো করে করলে ভালো হবে। এর মধ্যে একটু ফেদার দিয়ে নিতে পারি, যেহেতু এটা হাই রেজলিউশন। ফেদার দেখায়নি সিলেকশনে, দেখায়নি না। ফেদার হচ্ছে সিলেকশনের সাইড এজগুলোকে সফট করে, সাইডগুলোকে। ওই যে ব্রাশ, সফট ব্রাশ, হার্ড ব্রাশ বললাম না, হার্ড ব্রাশের সাইডগুলো কি হার্ড, আর নর্মালি হার্ডনেস কমাই দিলে সফট হয়ে ছড়া যাচ্ছে। ঠিক সেম জিনিসটা সিলেকশন তৈরি করবে, সিলেকশনের জন্য ফেদার দিব। নর্মালি সিলেকশনটা যেমন এটা এরকম, তাই না? আমি যদি এটাকে কি করি, এটাকে ফেদার না দিয়ে যদি আমি কেটে নিই তাহলে এটা কেমন হবে, যেমন এই চোখটা, এটাকে আমি এরকম নিলাম, নেওয়ার পরে এটাকে আমি মুভ টুল দিয়ে এটাকে ড্রাগ করে এখানে নিয়ে আসলাম। কি এটা হার্ড না এরকম সাইডগুলো, কিন্তু আমি যখন এটাকে কি করব, এই সিলেকশনটার মধ্যে ফেদার দিই। সিলেকশনটা তৈরি করছি তো কন্ট্রোলটা ডি প্রেস করবো, মানে ফেদার অ্যামাউন্ট আসবে। এখানে ফেদার দিচ্ছি, যেমন সে কত 15 দিয়ে ওকে দিলাম। এখন আমি যদি ড্রাগ করে নিই তাহলে এর সাইডগুলো এরকম সফট। বুঝা গেছে? এটা হচ্ছে ফেদার অপশন। এটা সিলেকশন আমি ডিটেলসে আমরা যাইনি, তো ওই জন্য সিলেকশন ডিটেলসগুলো দেখাই দিব। আচ্ছা, তো এখানেও ঠিক তাই করতেছিলাম আমরা, যে সিলেকশন তৈরি করছি। এটা এখন যদি ব্রাশ তাহলে এটা একদম এজগুলো কাটা কাটা আসবে, কিন্তু আমি এটা কী করতেছি, কন্ট্রোলটা ডি প্রেস করে এটা ফেদার দিচ্ছি। যেমন দিলাম কত, সে 25। হ্যাঁ, বা আরও বেশি দিতে পারি। যে পিকচার যত বেশি রেজলিউশন হাই হবে তত বেশি অ্যামাউন্ট দিতে হবে, যত কম হবে তত কম অ্যামাউন্ট দিতে হবে। তো দিলাম, দেওয়ার পরে এখন এটাকে কীভাবে ব্রাশে পরিণত করব, এডিট মেনু থেকে ডিফাইন ব্রাশ। ঠিক আছে, তারপরে এখানে ওকে দিব, নাম দিয়ে ওকে দিব। আচ্ছা, এবার আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি যে কোনো জায়গায়। যেমন এই জায়গায় যদি অ্যাপ্লাই করি, ব্রাশে যাবো, যে ব্রাশটা সিলেক্টেড ছিল ওর নিচেই পাবো। এটা অনেক বিশাল আসছে, তাই না? এটাকে এরকম ছোট করে নিতে পারি। কি কালার আসছে, যে কালার এখানে আছে। এটা যদি সাদা কালার দেওয়া থাকে তাহলে সাদা কালো আসবে। হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ। আচ্ছা, যেরকম এই যে আমি যদি এরকম ইয়ে দিই, ঠিক আছে, যেভাবে আমরা তৈরি করছি ঠিক সেরকমভাবে সে আসবে। বুঝে গেছে? সো ওয়েল, তাহলে এবার ট্রাই করে দেখি আমরা ব্রাশ দিয়ে আমরা ন্যাচারাল বিষয়টা, এই যে চাঁদ বানানো, তারপর ঘাস বানানো পারি কিনা আমরা সেটা দেখি। ওকে, দেখো। হ্যাঁ, আজকে আমরা যেটা দেখবো, সর্বপ্রথম ব্রাশ সম্পর্কে আরেকটা আইডিয়া দিয়ে নিই। যে দেখো, যে কন্ট্রোল এ না আমি একটা ডকুমেন্টস নিচ্ছি, তাই না? এখানে আমি যখন ব্রাশ দিয়ে পেইন্ট করি, আমরা ব্রাশ সম্পর্কে অলরেডি জানি, কি ঠিক না? তো ব্রাশে সবসময় আমরা কী করি, লেয়ার নিয়ে কাজ করি। তো এখানে লেয়ার নিলাম। তো এখানে আমরা ব্রাশে যাই, যে ব্রাশ, তো ব্রাশ দিয়ে আমরা যখন পেইন্ট করি তো এরকম তো হয়। আবার এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ব্রাশ, যেমন এই ব্রাশটা এক ধরনের, তো এটা আরেক ধরনের। এটা কি এরকম ছড়ায় যায় কালারগুলো, এটা ডায়নামিক কালার আসে। আবার যখন আমরা এটা ইউজ করি তো এটা আরেক ধরনের হয়। তো এক একটা এক এক স্টাইল, এই স্টাইলটা ডিপেন্ড করে কিসের উপরে,
একটা স্টাইল ডিপেন্ড করে মূলত তোমার যখন আমরা একটা ব্রাশ নিই তারপরে ব্রাশটাকে আমরা এখান থেকে যে স্টাইলটা চেঞ্জ করতে পারি। এখানে আমাদের ব্রাশের স্টাইলগুলো এখানে রয়ে যায়, তাই না? সে দেখো একটা সিম্পল ব্রাশ আমরা এটাকে যেমন এই ব্রাশটা ছড়াচ্ছে কেন, এই ব্রাশটা এরকম ছড়াচ্ছে কেন? কারণ এখানে স্ক্যাটারিংটা অন আছে, এটা অফ করে দিলে এখন তারা ছড়াবে না, এখন সোজা যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা ক্লিক করলে একটা হবে, কারণ এই যে স্ক্যাটারিংটা অন থাকার কারণে শুধু এটা ছড়া যায়। এবং এটা সিলেক্ট করলে কতটুকু ছড়াবে, কি হবে না হবে সব কিছু তুমি এখান থেকে কাউন্ট করে নিতে পারো। বুঝা গেছে? সো এইভাবে আমরা ব্রাশের যে কোনো ব্রাশের সেটিং আমরা চেঞ্জ করতে পারি। তো এখন সেটা কথা না, এখন আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দেখো একটু ডিফারেন্ট টাইপের কাজ। সেটা হচ্ছে আমি যখন এখানে ব্রাশ হিসেবে সিলেক্ট করলাম, মনে করো এখান থেকে সবার উপরের ব্রাশটা এবং হার্ড ব্রাশ, এরকম 3 পিক্সেল একটা ব্রাশ সিলেক্ট করলাম। ওকে, এবার কালার নিলাম, এখানে মনে করো এরকম একটা ব্লু কালার নিলাম। কালার নেওয়ার পরে ব্রাশ কি করলাম, তাহলে ব্রাশ এখানে অবশ্যই 100% এগুলো সব ঠিক আছে। এখান থেকে যে 3 পিক্সেল একটা ব্রাশ নিলাম, হার্ড ব্রাশ, এটা এরকম অবস্থা রেখে দিলাম, একটা লেয়ার নেই। নেওয়ার পরে এখন আমি পেন টুলে যাচ্ছি। দেখো পেন টুলে যায় আমি এখন পাত তৈরি করতেছি। সি এরকম একটা পাত তৈরি করলাম। ওকে, তো পাতটা তৈরি করে এটা পাতটা শেষ হওয়ার আগে আমি এটার উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে দেখো স্ট্রোক পাত, কি পাত? স্ট্রোক পাত। এখানে ক্লিক করার পর এখানে আমরা মোড হিসেবে এটাকে নিব ব্রাশ, আর এখন আমি এটাকে ওকে দিব। তাহলে কি হয়েছে দেখো তো, ইন্টার দাও, কি হয়েছে? ওই পাত বরাবর এভাবে একটা স্ট্রোক তৈরি হয়েছে। কি বুঝা গেছে? কি কিছু বুঝছো? আর যখন আমি এটা করতে আবার করি, দেখো সিরিজ এরকম করলাম, হ্যাঁ এরকম করলাম, রাইট ক্লিক করব, স্ট্রোক পাথ, দেন ব্রাশ সিলেক্ট করে ওকে, দেন এন্টার, এরকম। কিন্তু দেখো এখানে একটা অপশন আছে এরকম, রাইট ক্লিক, স্ট্রোক পাথ, এবার এটা অন করে দিয়ে ওকে করি। তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কি বলো? ওগুলো এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটা দিয়ে যখন আমরা পাতগুলো করি তখন এটা স্টার্টিং এবং এন্ডিংটা কি হবে, এরকম মিলে যাবে, চিকন হবে। দেখো স্ট্রোক পাথ, এটা সিমুলেট প্রিসেট দিয়ে এটা ওকে করি, এন্টার করি। এটার মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে তাহলে? এটা হচ্ছে এরকম চিকন হয়ে যাবে, আর এটা এরকম মোটা, পুরোটাই মোটা থাকবে। তো এইভাবে যদি আমরা কাজ করতে পারি, এই ধরনের তোমার যে ওই যে বিভিন্ন ধরনের ডিজাইনগুলো আমরা ফটোশপে দেখি, এরকম অনেক কাজই ওই কাজগুলোর মধ্যে থাকে। আমরা দেখছিলাম যে এখানে আমরা যাওয়ার পরে ম্যাটেরিয়ালস, এখানে যাওয়ার পরে যেমন তোমার ইমেজ ব্যাকআপে মনে হয় আছে, এখানে দেখো দিস ওয়ান, এখানে এই যে হ্যাঁ, এখানে দেখো এই যে এখানে লাইনগুলো দেখছো, এই যে লাইনগুলো এর মধ্যে যেরকম ছোট ছোট এরকম এফেক্ট হয়েছে, হ্যাঁ এরকম এফেক্টগুলো করতে গেলে কি করতে হয় আমাকে, সেই ক্ষেত্রে তোমার ব্রাশটা সেরকম সিলেক্ট করতে হবে। কেমন? এখানে যে ব্রাশ, সেরকম ব্রাশ সিলেক্ট করতে হবে, যেরকম ছড়ায় ছড়ায় যায় সেরকম একটা ব্রাশ নিতে হবে। এই ব্রাশটা দিয়ে কি হবে? এটা দিয়ে হবে না, ব্রাশটা দিয়ে হবে না, ওটা একটা ব্রাশ আছে আলাদা। কোথায় গেল? সেই স্টারটাই নিলাম। স্টার নেওয়ার পরে দেখো এটাকে বাদ দিয়ে দিই, স্টার নিয়ে আমি এখানে কাজ করতেছি এরকম একটা নতুন লেয়ার নিলাম। এই স্টারটা নর্মালি ক্লিক করলে একটা করে স্টার হয়, কি ঠিক না? স্টার কয়টা হচ্ছে? একটা। এবার আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম, স্টার একটা না, ক্লিক করলে এরকম হবে। তাহলে এখানে যে আমরা কি দিব, স্ক্যাটার অন করে দিব। এখন এটা যদি করি তাহলে এখন এরকম ছড়াই হচ্ছে। এবং এই ছড়ানোটা কীরকম চাই এটা সিলেক্ট করে আমরা এটাকে আরও বেশি দিয়ে দিই, তাহলে আরও বেশি ছড়াচ্ছে। হ্যাঁ, তারপর এটা এরকম করার পরে আমরা হয়তো এটার যেটা শেপ ডাইনামিক রাখতে পারি, তাহলে একটু ছোট বড় হবে, সব দেশ সেম সাইজ হবে এরকম না, শেপ ডাইনামিক দিয়ে হ্যাঁ সাইজ জিটার দিই। হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করতে পারবি বিভিন্ন ধরনের, ওটা আলাদাভাবে করতে হবে, হ্যাঁ। সো এরকম দিলাম। এটা যদি যে কালার ডাইনামিক দিতে হবে, এরকম দিলাম, বুঝা গেছে? এভাবে চেঞ্জ করে করে দিব। এখন তোমার হচ্ছে মাল্টি কালার, তাহলে দেখো কালার ডাইনামিক অন করলে দেখো মাল্টি কালার, এখানে একটা কালার, এখানে রেড কালার,
বা এটা কালার, এখন দিলে কি হবে, এরকম মাল্টি কালার তৈরি হচ্ছে। কেন? কালার ডাইনামিক অন করা আছে। এবং এটা কতটুকু হিউ জিটারটা কতটুকু হবে সেটা তুমি এখান থেকে কন্ট্রোল করবা। হিউ জিটার দিলা, স্যাচুরেটেড জিটারটা কি হবে ততটুকু দিলা, ব্রাইটনেস পিউরিটি কীরকম থাকবে এগুলো তুমি চেঞ্জ করে করে এগুলো দেখতে পারো। এই যে দেখো এরকম হচ্ছে, হচ্ছে না? আবার আদার ডাইনামিক দিলে ওর নিজের মতো কালার নেবে, ওর মতন হ্যাঁ ভিন্ন ভিন্ন কালার নিয়ে নিতে পারে, যেগুলোকে বাড়ায় দিলে অপাসিটি কমে বাড়ায় দিলে এরকম, কিছু ক্ষেত্রে অপাসিটি কম থাকবে বেশি থাকবে এরকম, বুঝা গেছে? এভাবে এগুলো চেঞ্জ করে করে দেখতে হবে। আর নয়েজ দিলে তো এটা নয়েজ থাকবে একটা, চতুর্পাশ দিয়ে এটার পাশ দিয়ে একটা নয়েজ থাকবে। ওয়েট এজ সাইডগুলো এরকম এজেড হয়ে যাবে, এগুলো এই যে ইয়ার ব্রাশ এরকম ধরে রাখলে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, ইয়ার ব্রাশ। ওকে, এরকম যেটা তুমি চাও সেরকমগুলো তুমি ইচ্ছা করলে দিতে পারো। তো এরকম দেওয়ার পর আমি এখন এটাকে বানাই নিলাম যে এরকম একটা ব্রাশ। এবার করতেছি কি দেখো, এবার এটাকে অফ করে ফেললাম। অফ করার পর এবার আমি পেইন্ট চলে যাই, যে সে এরকমভাবে এখন আমি একটা পাত তৈরি করতেছি। ওয়েল দেন স্ট্রোক পাত, যে ব্রাশ দিয়ে যদি ওকে দিই ওভাবে এটা চলে আসছে। ঠিক আছে, এটা তাহলে কি হচ্ছে দেখলাম আমরা যে একটা চিকন করতে চাইলে তোমার যেটা করতে পারছি এই যে লাইনটা যেভাবে দিচ্ছি সেভাবেই হবে। এটা চিকন হওয়ার কথা, সেক্ষেত্রে ব্রাশটাতে যে ব্রাশটার এই যে সাইজটা একটু ছোট করে দেবে। এটা 10 পিক্সেল, তো এটাকে কমাই দিলাম, 5 পিক্সেল নিলাম। এখন তুমি আসো আবার পেন টুলে এসে এটা রাইট ক্লিক করে স্ট্রোক পাথ, দেন ব্রাশ, এই বুঝে দেখছো ওটা স্টাইল তৈরি। তো এই যে জুতাটা দেখো এইগুলোর মধ্যে এরকমই ব্রাশ এফেক্ট দিয়ে তারপর এগুলো বানানো হয়। তারপর মনে করো আরেকটা এটা দিলা, আর এটার মধ্যে আরেকটা লেয়ার নিচ্ছি, নিয়ে এবার কি করতেছি, এবার ব্রাশটাকে আবার সিঙ্গেল কালারে নিয়ে নিচ্ছি। কোন ব্রাশটা এবার নিচ্ছি, আবার আগের ব্রাশটা, যেমন রিসেট ব্রাশ। ওকে, এবার যে আবার হার্ড ব্রাশ নিলাম, নিয়ে এবার 3 পিক্সেল একটা ব্রাশ নিয়ে এবার কি করতেছি, এখানে দেখো এখানে যে আবার পাত তৈরি করতেছি, সেম পাতটা। দিলাম, দিয়ে স্ট্রোক পাত, এবার কালার এটা ওকে দিলাম। তাহলে এখানে একটা দাগ আসলো না? এবার এটার মধ্যে আমরা ইচ্ছা করে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনসে যাব, যে এটা থেকে আমরা আউটারগুলো দিতে পারি। দিয়ে কালার এরকম একটা কালার চুজ করতে পারি, করে এটাকে নর্মাল মোডে নিতে পারি, এরকম একটা গ্লো দিতে পারি। ঠিক আছে, এই গ্লোটা কতটুকু বেশি হবে না কম, স্প্রেড কতটুকু হবে সেটা আমরা কমে বাড়ায় দেখতে পারি, যেটা কতটুকু ছড়ানো হবে। নিচে কালারটা তুমি চেঞ্জ করে অন্য একটা কালার দাও। ব্ল্যাকে কেমন লাগে দেখি, এটা একটা এফেক্ট তৈরি হয়েছে না? তো এরকম একটা এফেক্ট হয়তো তুমি দেখলে, নর্মালি হয়তো দেখলে চিন্তা করে বাবা এটা কীভাবে করলো। হ্যাঁ, আসলে বিষয়গুলো এরকমভাবে হয়ে যায়। এর বাইরে আরও কাজ করা যায়, যে তুমি এরকম একটা লেয়ার তৈরি করলে এখানে একটা গ্রেডিয়েন্ট দিলে, এখন ডিফারেন্ট টাইপের একটা গ্রেডিয়েন্ট তুমি এখানে দিতে পারো। এরকমই দিলা, দেওয়ার পর এটার ইচ্ছা করলে মুডটা চেঞ্জ করে দিতে পারো, দিয়ে এর উপর আবার একটা অন্যরকম এফেক্ট আনতে পারো, এরকম একটা এফেক্ট নিয়ে আসতে পারো। ঠিক আছে, তখন নর্মালি তুমি হয়তো দেখলে চিন্তা করো, আরে বাবা এটা অনেক কিছু করে ফেলছে, আসলে কিছুই না, এইভাবেই জিনিসগুলো তৈরি হয়। কিন্তু হ্যাঁ, এটার মুডটা চেঞ্জ, এটা মুডটা জাস্ট চেঞ্জ করে দেওয়া হয়েছে। মুডটা চেঞ্জ করার কারণে ওই ইফেক্টটা ওই নিচের লেয়ারটাতে চলে আসছে। যাই দুইটাকে মার্চ করে এরকম একটা ইফেক্ট তৈরি করছে। তুমি চিন্তা করতে হবে, আরে বাবা এটা না কি না করছে, আসলে কিছুই না, বিষয়গুলো এভাবেই তৈরি হয় নর্মালি, এটা এরকম। হ্যাঁ, তখন ফুল পুরা লেয়ার, হ্যাঁ হ্যাঁ, না তারপরে এটা চেঞ্জ করে দিলে ওইটা নিজেরটার সাথে মার্জ হচ্ছে। হ্যাঁ, এখানে মুডগুলো চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, এক একটা এক এক ধরনের দেখা যায়, এটা হিউ অ্যান্ড স্যাচুরেশন এরকম, এটা এরকম এফেক্ট আনবে, এটা এরকম, যেটা তোমার পছন্দ হয়, মানে ওইটা ওই কালারটা নিচেরটার সাথে মার্জ হবে বিভিন্নভাবে। ওই জায়গাটার মধ্যে বিভিন্নভাবে মার্জ হচ্ছে, তোমার যেটা পছন্দ সেটাতে। ঠিক আছে, এটাতে কিছুই না, তাই না?
বুঝা গেছে? এগুলো হচ্ছে টেকনিক। সো এই ইফেক্টটা এখন তুমি দেখলা, দেখতে আরে বাবা কি বিশাল কিছু করে ফেলছে, তাই না? এটা কিভাবে সম্ভব? তাহলে এখন বুঝছো বিষয়টা কিভাবে সম্ভব? হ্যাঁ, যে এটা কি হয়েছে, হ্যাঁ? তো এভাবেই টেকনিক্যাল, এই যে আমি একটা প্রসেস বুঝাচ্ছি, কিন্তু সব ক্ষেত্রে তো আমি তোমাদের হেল্প করতে পারবো না। তখন এইটা আরো বিভিন্ন ভাবে তোমাকে মাথায় রেখে ইউজ করতে হবে। ঠিক আছে? তো যাই হোক, এটা একটা ওয়ে। এখন আমরা যেটা করব, এটা এই ধরনের একটা কিছু বানাবো। আরেকটা যেটা বানাবো সেটা হচ্ছে একটা পিকচার। আমি একটা পিকচার নিচ্ছি, কেমন? তোমার এখানে যে ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালস, ইমেজ ব্যাকআপ, এখান থেকে একটা আর্টিস্টের ছবি নেই, সে ইন্ডিয়ান ঐশ্বরিয়া, কিন্তু একটা ছবি নিচ্ছে। কার ছবি নেই এখান থেকে? সে ঐশ্বরিয়ার এই ছবিটা নিলাম। ঠিক আছে? এটা ছবি নেওয়ার পরে কি করতেছে দেখো, এই ছবির উপরে আমি কাজ করব। তো কাজ করার জন্য কি অবশ্যই লেয়ার নেব। লেয়ার নিয়ে এখন কি করতেছি, তা পেইন্ট টুল নিলাম। কি কালারে কাজ করব? আমি চাচ্ছি যে তোমার এই কালারটা দিয়ে কাজ হবে। এখন লেয়ার নিয়েছি, এবার আমি কি করতেছি, ব্রাশে যাই, ব্রাশটা সিলেক্ট করি যে 3 পিক্সেল, সেইটাই ঠিক আছে, চলবে। দেন এখন আমি পেইন্ট টুলে যাচ্ছি, যে আমি এটাকে দেখো কি করতেছি, খেয়াল করে শুধু। সে হয়েছে স্ট্রোক পাথ। ওকে, এটা কিছু কিছু সময় ব্রাশটাকে একটু চিকন করে নিব। এটাতে একটু ব্রাশটা একটু চিকন করে নেওয়া যেতে পারে। এখানে আমরা এটাকে 2 নিয়ে নিতে পারি। আবার পেন টুলে চলে আসব, রাইট ক্লিক, স্ট্রোক পাথ, চিকন নিলাম। তারপরে জি, এতক্ষণে বুঝছেন? এটা একটা ড্রয়িং শেপ নিবে। এভাবে নিজের আন্দাজ মতো যে কোন দাগগুলো আনলে এটা সত্যিকার অর্থে ছবিটা পরে বোঝা যাবে।
উম, হ্যাঁ, চুল হুম চুল চুল দেখি না, এগুলো নিতে হবে আস্তে আস্তে আর কি। আচ্ছা দেখি কত দূর হলো। এখন কত দূর হলো দেখার জন্য আমাদের যেটা করতে, এই লেয়ারটা সিলেক্ট করে তারপর এর উপরে একটা নতুন লেয়ার তৈরি করতে করে এখানে আমরা ব্ল্যাক কালারও দিতে পারি। এই দেখো ড্রয়িংটা এরকম বের হয়ে আসছে, কি আসতেছে না বের হয়ে? হুম হুম তো এরকম ভাবে বের হয়ে আসবে আস্তে আস্তে। দেখো একটা সুন্দর একটা ড্রয়িং বের হয়ে আসতেছে। কোথা থেকে করছি আমরা? সেই পিকচারটা থেকে, বুঝে গেছে? তো সেই পিকচারটা থেকে এরকম ভাবে যদি আমরা একটা ড্রয়িং বের করি, তারপর এটার উপর পরে কালার বা অন্য কিছু করলে সেটা করতে পারি। সো শেপটা তো বোঝা আছে, দিক দিয়ে একটা কাবে। এখন তুমি যদি মনে এখানে আরো কিছু লাইন একে আরো ক্লিয়ার বোঝানো যাবে, তাহলে আরো লাইন টানবা। তখন কি করবো, আবার এটা অফ করে দিয়ে আবার দেখি এটা সিলেক্ট করে আবার এভাবে ওই জায়গাগুলো লাইনগুলো টেনে এটাকে আরো সুন্দর করবো। ঠিক আছে, পারা যাবে? ওকে ওয়েল, তো ট্রাই করো এটা। দেখো কতটুকু কি কি বানানো যায়। সবসময় চেষ্টা করবো, আমি তো একটা জিনিস দেখাবো, তোমরা ওইটা দিয়ে আরো কত কিছু বানানো যায় সেরকম কিছু প্ল্যান করবো। আগে এটা প্র্যাকটিস করে দেবো। অবশ্যই। তুমি দেখাবেন না? হুম হুম যে ব্যাকগ্রাউন্ড যে চুল করে ওটা তো দেখান না। আচ্ছা আচ্ছা, চুলের হ্যাঁ দেখাই দিব তো, সমস্যা নেই। ওই যে সব ক্রাইটেরিয়া ঠিক করে চুলের জায়গায় জায়গায় কিন্তু কাটা যায় বাদ দিয়ে কাটছেন না যে চুলের জায়গাটা কিন্তু আচ্ছা দেখাই দিচ্ছি, সমস্যা নেই। ইয়ে করবো, আজকে একটা ক্লাস নিছি ইরেজার টুলে, ওটা নিয়ে যাবে তাহলে হয়ে যাবে। আচ্ছা কথা পিকচার হতেছে দিস ওয়ান। হ্যাঁ পিকচার, তুই তো সাইডগুলো দিয়ে এরকম রাস্তার ছবি হলে ভালো হইতো তাই না? কোনো রাস্তার ছবি হলে সুন্দর হতো না, বুঝানো? আর একটা দিয়ে দেখালেই হবে। দিস ওয়ান। আমি খুব গতি নিয়ে যাচ্ছি, তাহলে কি হয়ে যাচ্ছে এখন দেখো। সেক্ষেত্রে লেসো টুল দিয়ে হোক আর যে টুল দিয়ে হোক, তোমাকে এরকম একটা সিলেকশন তৈরি করতে হবে। তো হ্যাঁ করছি। এবার সিলেকশনটার মধ্যে ফেদার দেব। আগে এটা রেজুলেশন দেখে নিই কেমন রেজুলেশন আছে। 300, তাহলে এটাতে ফেদার দিতে হয় একটু বেশি করে। তাহলে ফেদার দেওয়া যায় কীভাবে, সিলেকশনের মধ্যে কন্ট্রোলটা ডি, ফেদার দিচ্ছি মনে করো 65 হয়েছে, ফেদার দিছি। এবার কি করব, এই সিলেকশনটাকে উল্টায় নিব। কীভাবে সিলেকশন উল্টায়? কন্ট্রোল শিফট আই, অথবা কি সিলেক্ট মেনু থেকে ইনভার্স উল্টাইছে। এবার ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে মোশন ব্লার, না সরি মোশন ব্লার দেব না, ফিল্টার ব্লার, ব্লার থেকে এখানে আমরা দেব রেডিয়াল ব্লার। রেডিয়াল ব্লারে যে জুম, জুম দিয়ে এটা বাড়ায় দেব। এই দেখো, ঠিক আছে? এখন কি মনে হচ্ছে ভিতরে যাচ্ছে নাকি? ওকে, এটা যদি আরো বাড়ায় দিতাম, যদি ফিল্টার ব্লার এখানে রেডিয়াল ব্লারে যে জুমটা আরেকটু বাড়ায় দিই, বেস দিয়ে দিই, আর মনে হচ্ছে ভিতরে যাচ্ছে, তাই না? বুঝে গেছে? এরকম করে জাস্ট। তো আর আরেকটা প্রবলেম হচ্ছে তোমাদের ইরেজার, তাই না? ইরেজারের প্রবলেমটা আমি শেখাবো রে, সমস্যা নেই, নেক্সট ক্লাসে শেখাবো। তার আগে তোমরা আরেকটা ভিডিও টিউটোরিয়াল, ওটা করা আছে অলরেডি, সেটা করলে পারবা। ঠিক আছে? হ্যাঁ দেখাই দিচ্ছি। হ্যাঁ সব বলা আছে, করা আছে।
ওকে সেগুলো ক্লোজ করে দিই। হ্যাঁ, ওই যে চুলের চুলের এই এই যে আচ্ছা, তাহলে এটা কি অফ করি নাকি?